না কোনো কেমিক্যাল, না কোনো ঔষধ, ঘরোয়া উপায়ে কিভাবে তেলাপোকা, টিকটিকি, মশা, মাছি তাড়াবেন শিখে রাখুন, কাজে দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের বাসায় গরম পড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় টিকটিকি, তেলাপোকা, ইঁদুর, মাকড়সার উৎপাত বেড়ে চলে। তো ঘরোয়া উপায়ে কিভাবে এদের মেরে ফেলবেন বা তাড়াবেন সেটাই দেখে নিন। বন্ধুরা, আমি এখানে এমন একটি স্প্রে আপনাদের সাথে শেয়ার করব। এই স্প্রেটি এদের গায়ে স্প্রে করার সঙ্গে সঙ্গেই কিন্তু এরা মরে যাবে। তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। পুরো ভিডিওর মাঝে এতটাই উপকারী একটি জিনিস লুকিয়ে আছে, আমাকে ধন্যবাদ দিতে আপনারা বাধ্য হবেন। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ন্যাপথলিন। এখন আপনারা ন্যাপথলিনের পরিবর্তে কর্পূরও নিতে পারেন। তবে অনেক আপুদের, ভাইয়াদের একটি কথা, কর্পূরের অনেক দাম। তো কর্পূরের পরিবর্তে আপনারা ন্যাপথলিন নেবেন। সেক্ষেত্রে ন্যাপথলিনের মাত্রা একটু বেশি করেই দিবেন, মানে পরিমাণটা একটু বেশি করে দিবেন। তো আর কর্পূর কিন্তু সব জায়গায় অ্যাভেলেবলও না, কিন্তু ন্যাপথলিন সব জায়গায় পাওয়া যায়। তো আজকে আমি 250 থেকে 300 গ্রাম পর্যন্ত স্প্রে তৈরি করব। তার জন্য আমার 3 থেকে 4টি ন্যাপথলিন লাগবে। তো আমার কাছে যে ন্যাপথলিনগুলো আছে সেগুলো একটু বড় সাইজের, তাই আমি 3টা নিলাম। আপনারা 4টিও নিতে পারেন, সমস্যা নেই। প্রথমে আমি যেটা করব, ন্যাপথলিন 3টা গুঁড়ো করে নিব। আর ন্যাপথলিন ও কর্পূর কিন্তু সহজে পানির সঙ্গে মেশে না, এটা আপনারা অনেকেই জানেন। তো এটা যেন খুব দ্রুত মিশে যায়, তার জন্য একটি জিনিস আমি ব্যবহার করব। আমার সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। এখন আমি ন্যাপথলিনটা খুবই সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। এটা কিন্তু খুবই ভালো করে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু পানির সঙ্গে মিশবে না ভালোভাবে। এখন ন্যাপথলিনটা গুঁড়ো করা হয়ে গেছে, আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আপনার কিচেনে যা যা আছে সেই জিনিসগুলো দিয়েই কিন্তু তৈরি হবে আজকের এই স্প্রেটি। এখন নিয়ে নিচ্ছি একটা গোলমরিচ। এখানে প্রায় 12-14টা গোলমরিচ আছে। এটা কিন্তু সবার কিচেনেই থাকে। তো এই গোলমরিচগুলো আমি এখন গুঁড়ো করে নিব। আর যেহেতু এটা একটি স্প্রে বোতলে ভর্তি করব, তাই গুঁড়োটা কিন্তু মিহি হতে হবে, না হলে কিন্তু স্প্রে দিয়ে এটা বের হবে না। এখন হেমানদিস্তের সাহায্যে আমি এই গোলমরিচগুলো ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আমাদের প্রায় সবার বাসাতেই কিন্তু এরকম ছোট তেলাপোকা, পিঁপড়া, টিকটিকির উৎপাত লেগেই আছে। এ থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পাবেন আজকের এই স্প্রেটা বানিয়ে নিলে। আমার কাছে যে মগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 500 গ্রামের একটি মগ। তো আমি এটার মেজারমেন্টের জন্য আমি মগটাই এখন সব কিছু তৈরি করব। এখানে আমি 300 গ্রাম পরিমাণ পানি নিয়ে নিচ্ছি, 250 থেকে 300 গ্রাম। এখন এই পানির ভিতরে সেই ন্যাপথলিন ও গোলমরিচের গুঁড়োটা ঢেলে দিচ্ছি। ন্যাপথলিন ও কর্পূর কিন্তু পানিতে মেশে না, সেটা আগেই বলেছি আমি। এখন একটি জিনিস আছে, সেটা দিলে কিন্তু ন্যাপথলিন পানির সঙ্গে খুব সহজে গলে যাবে। এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি যেটা করব, এখানে আমি বাদবাকি জিনিসগুলো অ্যাড করে দিব। তো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের কিন্তু 100% কাজ হবে। আমি প্রথমে যেটা দেখিয়েছি সব কিছু কিন্তু একটু খুব সহজে মরে যায়। এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ, যেটা আমাদের কিচেনেই থাকে। আর দিয়ে দিচ্ছি স্যাভলন। স্যাভলন দিবেন 1 টেবিল চামচ। লবণ দিয়েছি 1 চামচ, 4 চামচ, আর স্যাভলন দিচ্ছি 1 টেবিল চামচ। আর পানির মেজারমেন্টটা কিন্তু আমি আগেই বলেছি, 300 গ্রাম। আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি লেবুর 3 ভাগের 1 ভাগ। যদি ছোট সাইজের লেবু হয় সেক্ষেত্রে আপনারা একটা লেবু পুরোটাই দিয়ে দিবেন। আর এগুলো কিন্তু আমাদের কিচেনেই থাকে। একটু আপনারা কষ্ট করে এটা বানিয়ে নিলে কিন্তু এই ক্ষতিকারক পোকামাকড় ঝামেলা থেকে মুক্তি পাবেন অনেকটাই। এখন এই লেবুটা আমি ভালো করে চিপে দিচ্ছি। আর ছোট সাইজের লেবু হলে কিন্তু পুরোটাই দেবেন। এটা যে কতটা কার্যকারী আপনারা যখন বাসায় তৈরি করবেন এবং ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন। আপনারা চাইলে লেবুর পরিবর্তে ভিনেগারও দিতে পারেন। ভিনেগার দিলে কিন্তু এটা আপনারা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন।
2 মাস 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর লেবুর রসটা দিলে কিন্তু খুব বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু ভিনেগার অ্যাড করতে পারেন লেবুর পরিবর্তে। আপনারা প্রতিদিন বানানো থেকে যদি ঝামেলা এড়াতে চান তাহলে এভাবে ভিনেগার দিয়ে একদিন অনেক করে বানিয়ে রাখবেন, তাহলে আপনারা এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন। এখন সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ছ্যাবলনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন ন্যাপথলিনটা কিন্তু গলে গেছে। এই ছ্যাবলন দিলেই কিন্তু ন্যাপথলিন ও কর্পূর দ্রুত গলে যায়। এখন এটা আমি ছেঁকে নিচ্ছি এই কারণেই, যদি ন্যাপথলিন ও গোলমরিচের ছোট কোনো কণা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু স্প্রের মুখটা বন্ধ হয়ে যাবে, তখন আর এই লিকুইডটা বের হতে যাবে না। এর জন্য ছেঁকে নেবেন অবশ্যই। এখন আমি একটি স্প্রের বোতলে ঢেলে নিচ্ছি। এখন এটা আপনারা আপনাদের বাসায় যেখানে যেখানে টিকটিকি থাকবে গায়ে একটু স্প্রে করে দিলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। তাছাড়া তেলাপোকা, পিঁপড়া, মাকড়সা সব কিছু মরবে কিন্তু এই স্প্রের মাধ্যমে। তাছাড়া আপনাদের যাদের বাসায় ছারপোকা আছে, যেখানে ছারপোকা হয় সেসব জায়গায় স্প্রে করে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলো মরে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর এরকম নতুন নতুন টিপস পেতে আমার পাশেই থাকবেন, আমার সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।